আমাদের হিরো সাকিব ভাই যখনই মারপিট করতাম তখনই বলতো, মিঠু বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। তখন কিন্তু অপুদির সাথে সাকিব ভাইয়ের একটা ভালো সম্পর্ক ছিল। বিয়েটা করি নাই কেন, ওই যে এক রিস্ক, যদি তার ছিঁড়ে যায় বাঁচার সম্ভাবনা একেবারেই নেই। দুঃসাহসিক কাজ সবাই কিন্তু বেছে নেয় না, যারা এগুলো পছন্দ করে ঠিক তারাই এগুলো করে। যদি একটা ড্যামেজ শট বা একটা লাভ যদি না দিতাম তা আমি নাস্তা খেতাম না। আমি শৈশবকাল থেকে জিমনাস্টিক এবং মার্শাল আর্ট জানতাম। 1990 সনে যে কোনো মানে আমার ওস্তাদ সিকান্দার ভাইয়ের মাধ্যমে জসিম ভাইকে বলে যে, জসিম ভাই একটা ছেলে খুব দারুণ জিমনাস্টিক জানে এবং মার্শাল আর্টও জানে। আমি আর পাতলা ছিলাম, বললো যে ঠিক আছে ছেলেটাকে নিয়ে আসো। আসার পরে আমি 7 নম্বর ফ্লোরে লক্ষ্মী সংসার নামে একটা ছবি করলাম। ওটা 91 সনে রিলিজ হয়েছে, হ্যাঁ 90 তো। ওই ছবিতে তিনি আমাকে দেখতেও চান না আমি কি পারি বা না পারি, কিন্তু ওই মুহূর্তে অনেকে বলল আমি নাকি অনেক ভালো কাজ করি। পরে বুঝতে পারলাম আমি নাকি স্টান্টম্যানের বস নাকি ফিল্মে। পরে বুঝলাম এইভাবে কাজ করা শুরু। টনি চ্যান নামে একটা হিরো আছে ব্যাংককের, জেকে চেনার পরে সম্ভবত ওর নামটা হয় শুধু ওই রিয়েল অ্যাকশন করার জন্য। অল ইন্ডিয়ায় দুইটি হিরো এখনও নাম আছে ভালো, টাইগার শ্রফ আর ওদিকে বিদ্যুৎ জামান, ওরা রিয়েল করে। আরও কিন্তু অনেক হিরো আছে তামিল, হ্যাঁ ওদের কিন্তু একটু নাম নেই। রিয়েলের ব্যাপারটাই আলাদা। আমাদের ওই সময় 35 মানে নেগেটিভের মুভি যখন ডিজিটাল ফরম্যাটটা আসলো, তো তখন আমাদের এই তার লাগানোটা হলো। তাও আমাদের বেশিরভাগ মুভিতে তার লাগানো হয় না, একমাত্র সম্ভবত সাকিব ভাইয়ের ছবি আর দু একটা বড় ছবি তো হয় না। কেন, ওটা খরচ বেশি, সময় লাগে বেশি, বিরাট বড় ক্যারেন লাগে। আর ওই ক্যারেন থেকে সাধারণত রিস্ক নাই, যদি তার ছিঁড়ে যায় বাঁচার সম্ভাবনা একেবারেই নেই। আর আমরা যারা 90 সনে 90-এর আগে যেহেতু আমরা জিমন্যাস্টিক শিখেছি, আমরা কঠোর পরিশ্রম, আমাদের সামারসেল, বেশ কিছু কিক, পাঞ্চ, দোতলা থেকে 3 তলা জাম্প করা, কাশপুর ব্রিজ মানে 6 তলার উপর থেকে পানিতে জাম্প করা, এগুলা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতে করতে যখন বড় হয়েছে ওগুলো আমাদের স্বাভাবিক একটা ব্যাপার ছিল। কষ্ট মনে হতো না, যেটা মনে অনেকে ভয় পেতো, আমার তো ভয় লাগতো না, কারণ আমি তো একবারই লাফটা দিচ্ছি না। ছোটো থেকে আস্তে 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 তারপর আমি উপরে উঠেছি। আমার কাছে ডিস্টেন্সে খুব নিচু মনে হতো। দেখুন, দুঃসাহসিক কাজ সবাই কিন্তু বেছে নেয় না, যারা এগুলো পছন্দ করে ঠিক তারাই এগুলো করে। যেহেতু আমি অভিনয় পাই না, আমি অভিনয়ের কথা তেমন বলবো না, তারপর আমি একটু বলি। আমার কাছে সবসময় মনে হতো কি জানেন, যে অভিনয় একটা সহজ কাজ, মানে অলস কাজ। আমি কেন অভিনয় করবো, দর্শক আমাকে নিয়ে কেন বাহবা দেবো, আমি এমন কি স্পেশাল হয়ে গেলাম, হ্যাঁ আমার এত নাম হবে। তখন দেখলাম যে জেকে চ্যান ওই সময় দুর্দান্ত শটগুলো দেয়, রিয়েল শট। তখন ভাবলাম ফিল্মে যদি সব কিছু নকল হয় তো এই শটগুলো আর নকল না, এটা রিয়েল প্র্যাকটিস করতে হয়। আমি জেকে চ্যানকে ফলো করে ভাবলাম যে আমিও কিছু নাম করার চেষ্টা করি, সবাই যদি অভিনয় করে তো এই কাজগুলো কী করবে। যেহেতু আমি ওটাকে আমি খুব পছন্দ করতাম, তা আমার অভিনয়ের প্রতি আমার টানতো না, আমার এখনও অভিনয়ের প্রতি টানে না। অভিনয়ের প্রতি মনে হয় যে সাজানো গোছানো কান্নাকাটি করলাম, গায়ে একটু ব্যথা পেলাম না, কিচ্ছু বললাম না। অবশ্যই সাধনার ব্যাপার, সবাই অভিনয় করতে পারে না। তবে আমার বিশ্বাস আপনি 6 মাস প্র্যাকটিস করলে আপনিও অভিনেতা হবেন বা অভিনয় করতে পারবেন। কিন্তু 6 মাস প্র্যাকটিস করে আমার মনে হয় স্টান্টম্যানটা হওয়া সম্ভব না। প্রথমত আপনাকে অ্যাক্সিডেন্টগুলো মেনে নিতে হবে, যেমন এই যে হাত ভাঙ্গা, সেলের অভাব নেই, পিছিয়ে সেলের অভাব নেই। যদি জুম করেন এখানে 4 শিলি পাবেন, সাল বাকলা নেই হাতে অসংখ্য, আর ব্যথা তো এগুলো মানে দেখাতে পারলাম না। তাই ওই সময় আমার স্টান্টম্যানের কাজটা খুব ভালো লাগতো, এখনও লাগে। আমি শুটিংয়ে যখন কাজ করতাম, যদি একটা ড্যামেজ শট বা একটা লাভ যদি না দিতাম তা আমি নাস্তা খেতাম না। আমার কাছে সারাদিন মনে হতো আমি কি কাজ করলাম, আমি কেন ফ্রি এনে খাবো, আমার কাছে ফ্রি খাওয়া হতো। হ্যাঁ, সারাদিন একটা চোরের মতো থাকতাম এইভাবে। যখন একটা কিছু তো বাড়ি খেলাম বা কিছু একটা করলাম, তখন না আমার সাহস থাকতো, তখন আমি নাস্তা খেতাম। আমাদের হিরো সাকিব ভাই যখন আসলো, সাকিব ভাই কিন্তু আজিজ ভাই আগের থেকে তাকে মানে প্র্যাকটিস করে নিয়ে এসছে, তার ব্যাপারটা কিন্তু স্পেশাল। আর জিমন্যাস্টিকের ব্যাপারটা কি হয়, এটা কিন্তু ছোটোবেলাতে না শিখলে ওটা হয় না, যারা জিমন্যাস্টিক করেন তারা জানেন। হ্যাঁ, যেহেতু সাকিব একটা নির্দিষ্ট বয়সে আসছে, যদি আমার 10 বছরের ছোটো আলাদা ব্যাপার, কিন্তু যেই টাইমটা উনি আসছেন ওই টাইমে এই লাভজাপ বেশিরভাগ মানে সম্ভব না, প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে। সাকিব ভাই কতগুলো ছবি করছে আমার জানা নেই, কথার মানে তর্কের খাতে ধরে নেই, তিনি 200 ছবি করছেন কথার কথা। তার মধ্যে আমার মনে হয় 175টা ছবি বা 150 ছবি আমার করা, স্টান্ট করা, এবং তার সাথে সহকারী হিসাবে যে মারপিটের যে দৃশ্যগুলো হয় সেই কাজগুলো করা। আসলে কি শৈশবকাল থেকে আমি কোনো খেলাধুলা করি না, শুধু জিমন্যাস্টিক আর মার্শাল আর্ট এই দুটার প্রতি আমি ভক্ত এবং আসক্ত ছিলাম। মানুষজন নেশা না করলে, ওটা না করলে যেমন ভালো না, এমন ছিলাম। আর আমি বিয়েটা করি না এই কারণে, জিমন্যাস্টিকে আমি যখন ফিল্মে আসলাম তখন তো আমার বয়স, পরে বিয়ের বয়স হলো, দেখলাম যে এই ঝুঁকিপূর্ণ কাজগুলো করার পর আমি যখন হাত পা কেটে বাসায় যাব, তখন পরের মেয়েটা আমার জন্য দুঃখ পাবে আর আফসোস করবে, বলবে আরে কেমন জামাই পেলাম, তার তো ভবিষ্যৎ নাই, কখন কি হয়ে যায়। অনেক চিন্তা ভাবনা করলাম যে না, এটা রিস্কের কাজ, আমি আমার জীবনে কাউকে জড়াবো না। সেই তখন থেকে এখন পর্যন্ত জীবনে কাউকে জড়াই নেই। এখন তো মরার সময় সামনে, বয়স যেহেতু 56 চলছে, আর কয় বছর বাচ্চা আল্লাহ ভালো জানেন। আমাদের হিরো সাকিব ভাই যখনই মারপিট করতাম তখনই বলতো, মিঠু বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। আমি আবার বলতাম ভাই আপনি শুরুটা করিয়ে দেন, তারপর আমি করি। হ্যাঁ,
তখন কিন্তু অপুদির সাথে সাকিব ভাইয়ের একটা ভালো সম্পর্ক ছিল। আর আমাদের ফিল্মে সবাই বলছে, এখনো বললো, আজকেও 4-5 জনে বললো আমার গোষ্ঠী সব ক্লান্ত হয়ে গেছে, বিয়েটা করি নাই কেন, ওই যে এক রিস্ক। তারপরে সবচেয়ে বড় ব্যাপার, আমার রাগটা একটু বেশি। আমার কাছে মনে হতো পরের মেয়েটার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, মারামারি লাগবে, গলাগালি হবে, মানুষ বলবে যে সিনেমার লোক খারাপ, বউ মারে, সবকিছু মিলে জিলে বাদ। আরো বাকি অনেক অনেক কারণ, এটাও একটা কারণ। এটা একটা কারণ। আমি ভয় পেতাম যে আমার জন্য যেন কোনো মেয়েটা আফসোস না করে, দুঃখ প্রকাশ না করে, আর তার জীবন যেন অনিশ্চিত না হয় আমার জন্য।